Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear learners, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. Today I have come back here in online class. Okay বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বস উপস্থাপন করব। বন্ধুরা, এই লেসনটি আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা এইচএসসি, এসএসসি, জেএসসি সহ সকল পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারে এই রাইট ফর্ম অফ ভার্বস একটা কমন বিষয়। আমি ধারাবাহিকভাবে এ টু জেড আপনাদের সামনে আজকে বিশেষ করে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে আর ভার্বের এস বা ইএস ফর্ম এটা কোথায় কোথায় বসে খুঁটিনাটি বিস্তারিত আমি আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান উপস্থাপন করব। অতি সহজ কৌশলে আপনাদেরকে একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বন্ধুরা, তাহলে আর দেরি নয়, যারা বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে বন্ধুরা, লেটস স্টার্ট। ওকে বন্ধুরা, তাহলে দেখুন রাইট ফর্ম অফ ভার্বস, যার বাংলা অর্থ ভার্বের সঠিক গঠন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাইট ফর্ম অফ ভার্বস। এখানে আমি একটা ভার্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। বন্ধুরা দেখুন, ভার্বটি হচ্ছে ইট। এই ভার্বটা আপনাদের সকলের কাছে অতি পরিচিত, তাই আমি নমুনা হিসাবে এই ভার্বটাকে এখানে ব্যবহার করেছি। বন্ধুরা একটু লক্ষ্য করুন, এই ইট হচ্ছে তার আদি অবস্থান অর্থাৎ বেস ফর্ম। দেখুন এখানে একটু লক্ষ্য করুন, ইএটি ইট, এটা তার আদি অবস্থান। এরপরেই বন্ধুরা ইট তার গঠনের পরিবর্তন করেছে, ইটস, এক্ষেত্রে এচ যুক্ত হয়েছে। বন্ধুরা এরপরেই দেখুন ইটিং, এখানে আইএনজি যুক্ত হয়েছে। এরপরে ইট পরিবর্তন হয়ে এইট হয়েছে, এটিই। এরপরে আর একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ইএটিইএন, ইটেন। অর্থাৎ ইট এর যে গঠনগত, যে রূপগত যে পরিবর্তন, গঠনগত যে পরিবর্তন, সে তার পাঁচটা আকৃতি বা রূপে সে পরিবর্তিত হয়েছে। ওকে, আস্তে আস্তে আমরা কিন্তু জানতে পারবো যে ভার্বের সঠিক ব্যবহার, সঠিক গঠন কোথায়, সে কতটা গঠনে সে গঠিত হতে পারে। ওকে বন্ধুরা, সামনে অগ্রসর হই। দেখুন বন্ধুরা, এখানে ইট, ইএটি ইট, এটা একটা সহজ ভার্ব, যেটা সবাই আমরা এটাকে চিনি। আই ইট রাইস, এই সেন্টেন্সের মধ্যে ইট কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আই ইট রাইস, এটা ইটের আদি অবস্থান অর্থাৎ বেস ফর্ম। ইট হচ্ছে বেস ফর্ম, এটাকে আমরা ভার্ব ফর্ম অন ধরতে পারি। নেক্সট সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, হি ইটস রাইস। বন্ধুরা এক্ষেত্রে কিন্তু ইটস হয়েছে, সুতরাং এই যে নাম্বার 2 ইটস, এটাকে আমরা বলতে পারি এস বা ইএস ফর্ম বা ভার্ব ফর্ম 2। বন্ধুরা একটু লক্ষ্য করুন নেক্সট সেন্টেন্সটা, সেটা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। এক্ষেত্রে কিন্তু ইটিং হয়েছে। এই যে আকৃতি, এটাকে আমরা 3 নম্বর আকৃতি বলতে পারি ইটিং। এটা হচ্ছে আইএনজি ফর্ম, এটা ভার্ব ফর্ম 3। এরপরেই দেখুন আই এইট রাইস। বন্ধুরা এখানে কিন্তু ইট আর একটা রূপ ধারণ করেছে, 8, নাম্বার 4, 8। তো এটা হচ্ছে পাস্ট ফর্ম বা ভার্ব ফর্ম 4, এটা আমরা ধরতে পারি। এরপরে বন্ধুরা দেখুন আই হ্যাভ ইটেন রাইস, এক্ষেত্রে ইটেন, নাম্বার 5। এই ইটেন, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম
বা ভার্ব ফর্ম 5 আমরা বলতে পারি। তাহলে বন্ধুরা দেখুন, ইট কিন্তু 5টা গঠনে গঠিত হয়েছে। ঠিক প্রত্যেকটা ভার্বেই এভাবে 5টা গঠনে গঠিত হয়। ভার্ব ফর্ম 1 সেটা হচ্ছে বেস ফর্ম, এস বা ইএস ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আস্তে আস্তে আমরা এগুলো জানবো, কোথায় ভার্বের বেস ফর্ম বসে, কোথায় এস বা ইএস ফর্ম বসে, এগুলো আমরা আজকে আলোচনা করব, আমরা জানবো। আজকে আমরা কমপ্লিটলি জানবো ভার্ব ফর্ম 1 এবং ভার্ব ফর্ম 2 কোথায় কোথায় বসে। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভার্বের বেস ফর্ম কোথায় বসে সেটা আমরা জেনে নেব। বন্ধুরা দেখুন, রুল 1, ভার্বের বেস ফর্ম বসতে দুটি শর্ত খুব খুব লক্ষ্য করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বটা কোনো পরিবর্তন হচ্ছে না, ভার্বটা যেমন আছে তেমনি বসবে। ভার্বের এইটাই হলো ভার্বের বেস ফর্ম। ইটের কোনো পরিবর্তন হবে না, বা গোই হচ্ছে মূল ভার্ব, বা গোই হচ্ছে গো ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না। এই বেস ফর্ম মানে হচ্ছে ভার্বটা সে তার কোনো রূপ না পরিবর্তন করেই সে তার অবস্থানে বসবে, অর্থাৎ আদি ফর্ম। আমরা এই ফর্মটা কোথায় কোথায় বসে, বেস ফর্মটা কোথায় কোথায় বসে আমরা দেখে নেব। তার জন্য মাত্র দুটো শর্ত। একটা হচ্ছে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বন্ধুরা, সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সেন্টেন্সটির সাবজেক্ট আই অথবা ইউ অথবা প্লুরাল সাবজেক্ট যদি হয়, তাহলে আমরা ভার্বের বেস ফর্মটা সাবজেক্টের পরে বসিয়ে দেব। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে। এক্সাম্পল, আমি ছবি আঁকি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ছবি আঁকি। আই ড্র আ পিকচার, এই যে আই বসিয়েছি, ড্র হচ্ছে ড্র ভার্বের বেস ফর্ম বসিয়ে দিয়েছি, এরপরে অবজেক্ট বসিয়েছি, এ পিকচার। ওকে বন্ধুরা, আপনি সর্বদা সত্য কথা বলেন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং ইউ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, ইউটা বসিয়েছি, সাবজেক্ট ইউ, এরপরে স্পিক কথা বলা, সেটা বসিয়েছি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ স্পিকের এই বেস ফর্ম, এটাকে কোনো পরিবর্তন হয়নি, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। বালকেরা মাঠে খেলা করে, সেক্ষেত্রে বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, এক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা প্লুরাল হয়েছে, এই যে প্লে বসিয়ে দিয়েছি, অর্থাৎ ভার্ব কিন্তু এখানে কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্ব ফর্ম 1। বন্ধুরা, তাহলে শর্ত অনুযায়ী কিন্তু আমরা এখানে বসিয়েছি, অর্থাৎ রুলটা হচ্ছে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্ট হবে আই অথবা ইউ, অথবা সাবজেক্টটা যে কোনো প্লুরাল সাবজেক্ট হবে। তাহলেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলেই, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই আমরা ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিলেই চলবে, সাবজেক্ট প্লাস ভার্ব। এভাবেই আমরা কিন্তু সেন্টেন্স গঠন করব। এক্ষেত্রে কিন্তু ভার্বের বেস ফর্ম রুল নাম্বার 1 আমরা কমপ্লিট করলাম। বন্ধুরা, এবারে দেখুন রুল 2, কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসে। আমরা কিন্তু এখন ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বটা অপরিবর্তিত অবস্থায় বসবে, সেই নিয়মগুলি আমরা আস্তে আস্তে জানতেছি। এখানে কিন্তু কমপ্লিট নিয়ম, এরপরে আর কোনো নিয়ম নেই। সুতরাং আপনারা লক্ষ্য করবেন, আপনারা কমপ্লিট নিয়মগুলো পেয়ে যাবেন, তাতে করে আপনাদের আর সামনে কোনো সমস্যা হবে না। সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে ভার্বটি হবে ভার্ব ফর্ম 1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বটার কোনো পরিবর্তন হয় না। যেমন আইএনজি যোগ করা, ভার্বের পাস্ট ফর্ম করা, পাস্ট পার্টিসিপল, এরকম কোনো পরিবর্তন হয় না, মূল ভার্বটাই বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্মটাই বসে। বন্ধুরা, একটু দেখে নিন, যেসব ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু, সেক্ষেত্রে এক্সাম্পল, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, ওপেন। প্লিজ গিভ মি আ বুক, প্লিজটা এখানে বসাইলেও কোনো দোষের হতো না, সেই তুই যে গিভ মি আ বুক, গিভ মি আ পেন, গিভ মি আ পেন, গিভ। স্পিক দ্য ট্রুথ, স্পিক। যেসব ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু, তো সেক্ষেত্রেও কিন্তু ভার্বের বেস ফর্ম। লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট দেম প্লে ইন দ্য ফিল্ড, লেটস
সুইম ইন দ্য পন্ড, ডু, প্লে, সুইম। প্লেটের পরে যে ভার্বটা সেটা ভার্বের বেস ফর্ম। ওকে বন্ধুরা, আমরা দেখে নিলাম রুল 2। এরপরে কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসে আমরা দেখে নিই। রুল 3 একটু লক্ষ্য করুন বন্ধুরা, ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসবে ফুল ইনফিনিটিভ রূপে। যেমন আই ওয়ান্ট টু বাই আ কার, এই যে টু বাই। চিলড্রেন লাইক টু প্লে ডলস, টু প্লে। ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেন্টেন্সের সাবজেক্ট রূপে টু সুইম ইজ আ গুড হ্যাবিট, টু সুইম, টু আছে এরপরে ভার্বের বেস ফর্ম। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, এরপরে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে আই নিড টু স্টাডি, টু স্টাডি। বেয়ার ইনফিনিটিভ রূপে আই স হিম গো, আই হার্ড হিম সিং আ সং। এখানে একটা টু আছে, আই স হিম গো। বন্ধুরা একটু লক্ষ্য করুন, আই স হিম গো, এখানে কিন্তু টুটা সাইলেন্ট, এটা বেয়ার ইনফিনিটিভ। তো আই হার্ড হিম সিং আ সং, এখানে সিং এবং এই যে গো, এই ভার্বগুলো কিন্তু ভার্বের বেস ফর্ম, কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সে বসেছে। ওকে, লেটস সি। তাহলে কিন্তু এ পর্যন্ত আমাদের 3টে রুল চলে গেল, 3টে নিয়ম। এর পরবর্তী নিয়ম, যে কোনো মডেল ভার্বের পরেই ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বটার কোনো পরিবর্তন হয় না, ভার্বের আদি রূপটাই বসাতে হয়। দেখে নিই। তাহলে আমাদের জানতে হবে মডেল ভার্বগুলো কি কি। এখানে মডেল ভার্বের তালিকা আমি দিয়ে দিয়েছি, বন্ধুরা একটু দেখে নিন। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to, would better, would rather, had better, had rather, let ইত্যাদি থাকলেই তারপরে ভার্বের বেস ফর্ম। বন্ধুরা খুব সহজ হয়ে গেল। বন্ধুরা এক্সাম্পল দেখে নিই। এই যে এখানে আই শ্যাল বাই এ কার, এই যে শ্যাল আছে এরপরে বাই হয়েছে, অর্থাৎ বাই এটা আদি ফর্ম, এটা অপরিবর্তিত ভার্বটির বাই ভার্বের অপরিবর্তিত রূপটা এখানে বসেছে। হি উইল লিভ দ্য প্লেস। দেখুন বন্ধুরা, হি উইলের পরে কিন্তু লিভ বসেছে, অর্থাৎ লিভ এটা ভার্বের বেস ফর্ম, লিভ ভার্বের বেস ফর্মে লিভ, এটা অপরিবর্তিত অবস্থায় বসেছে। ইউ শুড রেসপেক্ট ইউর এল্ডার্স, রেসপেক্ট। উই হ্যাড বেটার স্টপ আওয়ার জার্নি, এটা একটু দেখার বিষয়। হ্যাড বেটার এটা কিন্তু আমরা মডেল হিসেবে নিয়েছি, মডেল ভার্ব হিসেবে নিয়েছি। তারপরে কিন্তু স্টপ এখানে কিন্তু অর্থাৎ ভার্বের বেস ফর্ম এখানে বসেছে। লেট হিম ডিসকাস দ্য ম্যাটার, ডিসকাস। দেখলাম মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। এখন বন্ধুরা এবারে কিন্তু ভার্ব ফর্ম 2তে এসে গেছি। কোথায় কোথায় ভার্বের এস অথবা ইএস ফর্ম হয় সেটা আমরা এখন দেখে নেব। বন্ধুরা এটার মাত্র 2টা নিয়ম, এটা কিন্তু জটিল কোনো বিষয় নয়। এটা নিয়ে অনেকেই বিব্রতকর একটা অবস্থায় পড়ে, কোথায় এস হবে কোথায় ইএস হবে। আমি বিষয়টাকে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি, আপনারা একটু লক্ষ্য করুন। এখানে 2টা শর্ত আছে। প্রথম আমরা যে শর্তটা পড়েছিলাম ইয়েতে, যে কোথায় এস বা ইএস যুক্ত হয় না, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা কোথায় বসে, সেটা যে 1 নম্বর রুল, সেখানে কিন্তু আমাদের ছিল সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর বন্ধুরা দেখুন এখানেও কিন্তু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, অন্য কোনো সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস এর প্রশ্ন নেই। সুতরাং সেন্টেন্সটি প্রথমেই হচ্ছে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, আর সেন্টেন্সটির সাবজেক্টটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। ওইখানে কিন্তু বলেছিলাম প্লুরাল সাবজেক্ট, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট হবে সিঙ্গুলার সাবজেক্ট। তো তাহলে কি, যে আমাদের সেন্টেন্সের এই এস বা ইএস যুক্ত হওয়ার জন্য ভার্বের সাথে আমাদের শর্ত হলো সেন্টেন্সটা প্রথমে হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার সাথে ওই সেন্টেন্সের সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্সাম্পল দেখুন বন্ধুরা, হি ড্যাশ ফুটবল, এখানে ব্র্যাকেটে রয়েছে প্লে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে দেখুন যে হি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, আর এটা কিন্তু থার্ড পারসন। তো থার্ড পারসন হি মানে একজনই এখানে
আর এটা হলো থার্ড পারসন, এখানে সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হি প্লেস ফুটবল, এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এরপরে সেন্টেন্সটা দেখুন বন্ধুরা, রানা গোস টু স্কুল। এক্ষেত্রে দেখুন বন্ধুরা, রানা গোস টু স্কুল, রানা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সুতরাং রানা স্কুলে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে গোস হয়েছে অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, ইটও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ইট লুকস বিউটিফুল, এক্ষেত্রে লুকস দেখুন বন্ধুরা, লুকের সাথে এস যুক্ত হয়ে লুকস হয়েছে, ইট লুকস বিউটিফুল। ওকে, তাহলে দেখা গেল বন্ধুরা যে আমাদের শর্ত অনুযায়ী সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, আর হচ্ছে সেন্টেন্সটির সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই শর্ত এস বা ইএস যোগ হওয়ার, আর কোনো শর্ত নেই। তবে একটা কথা এখানে যে ইএসটা ভার্বের কোন কোন ভার্বের পরে ইএস যোগ হয় সেটা একটু আমাদের দেখার বিষয় রয়েছে, কোন কোন ভার্বের সাথে এস যোগ হয় সেটা আমরা পরিষ্কার করে নিই, কিন্তু রুল কিন্তু এই একটাই, এস বা ইএস যোগ হওয়ার রুল কিন্তু এই একটাই, দ্বিতীয় কোনো রুল আর নেই বন্ধুরা। তাহলে আমরা দেখে নিই এস এবং ইএস কোন কোন ভার্বের ক্ষেত্রে কখন, মানে কখন না, এটা কিন্তু ভার্বের সাথে কোন ভার্বের সাথে ইএস যোগ হয় আর কোন ভার্বের সাথে এস যোগ হয়, এটা কিন্তু এই নিয়মের না, এটা একটা আলাদা একটা অপশন। বন্ধুরা দেখে নিই, দেখলে স্পষ্ট হয়ে যাবে। এটা বন্ধুরা দেখুন, ভার্বের শেষে এস 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 এইচ সি এইচ এক্স এবং ও থাকলে ইএস যোগ করতে হয়, আর বাকি সব ক্ষেত্রে আমরা এস যোগ করব। আর নিয়মটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলেই কিন্তু এই যে এস বাই এস এর যে যোগ করার বিষয়টা, সেই প্রশ্নটা আসবে, আমরা দেখে নিই। তাহলে আমরা দেখলাম এস এর যদি থাকে ভার্বের সাথে, যেমন হাবিব মিসেস দ্য ফার্স্ট ক্লাস টুডে, এক্ষেত্রে মিসেস এস এস আছে, মিসের সাথে ইএস যোগ হয়েছে। নেক্সট সেন্টেন্স, হি ব্রাশেস হিজ টিথ, এখানে ব্রাশ এস এস আছে, ইএস যোগ হয়েছে। দ্য ক্যাট ক্যাচেস র্যাট, এখানে সি এইচ আছে, তার সাথে ইএস যুক্ত হয়েছে। শি ফিক্সেস হার টাইম, এখানে এক্স আছে, ইএস যুক্ত হয়েছে। রনি গোস টু স্কুল, এখানে ও আছে, ইএস ও এর পরে এখানে ইএস যুক্ত হয়েছে। বন্ধুরা আদার কেসেস, অন্যান্য ক্ষেত্রে দেখুন এ হি রানস ফার্স্ট, এক্ষেত্রে যে এন এর পরে এস যুক্ত হয়েছে, রানস ফার্স্ট। রহিম ড্রোস আ পিকচার, এক্ষেত্রে এস যুক্ত হয়েছে, এক্ষেত্রে এস যুক্ত হয়েছে, অর্থাৎ এই সকল ক্ষেত্রে ইএস যোগ হবে ভার্বের সাথে, অর্থাৎ এখানে ভার্বের শেষে যদি এই লেটারগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইএস যোগ করব, আর যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আমরা এস যোগ করব। আর এস বা ইএস যোগ কখন হবে সেটা নিয়মটা কিন্তু আলাদা, এটা হচ্ছে রুল, ওটা হচ্ছে রুল নাম্বার 1 যেটা আমরা দেখলাম। ওকে বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।